জয় মা কামাখ্যার জয়। চাইলেই কি রাখা যায় এই অম্বুবাচীর এই ব্রত? জেনে নিন অম্বুবাচী পালনের কঠিন নিয়মগুলো। কেন এই 3 দিন কামাখ্যা মায়ের এই মন্দির বন্ধ থাকে? অম্বুবাচীর বিষয় জাগানো এই কাহিনী জানেন কি? না জানলে অবশ্যই এই ভিডিওর সাথে আজকে থাকতে হবে। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আপনারা জানেন সামনেই অম্বুবাচী 22 তারিখ থেকে পড়ে যাচ্ছে। এই আষাঢ় মাস ভীষণ পবিত্র একটা মাস। এই আষাঢ় মাসে সূর্য আদ্রা নক্ষত্রে প্রবেশ করলে অম্বুবাচী শুরু হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই সময় ধরিত্রী মা ঋতুমতী বা রজস্বলা হন। ফসল ফলানোর জন্য ধরিত্রীর যে উর্বরতা লাভের এই পবিত্র সময়টি হচ্ছে অম্বুবাচীর সময় এবং এটা খুব তাৎপর্যপূর্ণ সময়। এটি মূলত ধরিত্রী মা অর্থাৎ নারী শক্তির উদযাপন এবং ধরিত্রী মাতার উর্বরতা শক্তির প্রতীক। বর্ষার আগমনের প্রকৃতি নতুন করে প্রাণ ফিরে পায়। আসামের গুয়াহাটিতে অবস্থিত বিখ্যাত কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে বার্ষিক উৎসব এবং মেলাও অনুষ্ঠিত হয়। দেবী কামাখ্যা এই সময় রজস্বলা হয় বলে বিশ্বাস করা হয়। এই 3 দিন মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকে ওখানে। এই দিনগুলোতে মাটির কোনো রূপান্তর বা খনন কার্য করা হয় না, যাতে ধরিত্রী মা বিশ্রাম পান। আসবো বিস্তারিত, তার আগে আমি বলে নেবো, যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, উৎসাহ দিতে থাকবেন, কারণ উৎসাহ ছাড়া কোনো কাজই করা যায় না। আর এটাই বলবো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জয় মা কামাখ্যা জয় লিখে তারপরে যাবেন। আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো আমি দিয়ে থাকি, সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সাবস্ক্রিপশন করা থাকলে। প্রথমে বলবো, চাইলেই কি এই ব্রত রাখা যায়? এই অম্বুবাচী ব্রত যদি করে থাকেন তাহলে পালনের নিয়মটাও একটু জেনে নিন। নিঘানের তপ্ত মাটি চুইয়ে আষাঢ়ের প্রথম বৃষ্টি চরাচরে শুরু হয় এক আদিম উৎসব। সনাতন বিশ্বাস মতে এই সময় মা ধরিত্রী ঋতুমতী হন। বর্ষার জলকণায় গর্ভধারণের প্রস্তুতি নেয় পৃথিবী। দেবীর এই রজস্বলা দশাকে কেন্দ্র করে উদযাপিত হয় অম্বুবাচী। তবে ভক্তি আর নিয়মের এই অরণ্যে পা রাখার অধিকার কিন্তু সবার নেই। কারা পারেন এই ব্রত করতে? মা কামাখ্যা মন্দিরের আঙিনা ছাড়িয়ে এই বিশ্বাসের স্রোত বয়ে গিয়েছে বাংলার প্রতিটা ঘরে ঘরে। অম্বুবাচী শুরুর পর 3 দিন ধরে চলে এই উৎসব। চলতি বছরে অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন 7ই আষাঢ় রাত্রি 7টা 38 মিনিটে, আর এটা শেষ হচ্ছে 26শে জুন 11ই আষাঢ় রাত্রি 10টা 57 মিনিটে। তবে ভক্তি আর নিয়মের এই অরণ্যে পা রাখার অধিকার কিন্তু সবার নেই। কারা করতে পারেন এই ব্রত সেটা জেনে নিন। লৌকিক আচারে অম্বুবাচী পালনের ক্ষেত্রে রয়েছে কড়া বিধিনিষেধ। চাইলে যে কেউ এই ব্রত করতে পারেন না। সাধারণত বিধবা নারী, তন্ত্র সাধক, ব্রহ্মচারী এবং সাধী সন্ন্যাসীরাই এই তিথি পালন করে থাকেন। সনাতন ধর্মে সধবা নারীদের জন্য এই ব্রত পালনের কিন্তু কোনো নিয়ম নেই। তারা ইচ্ছা করলেও এই ব্রত করতে পারেন না। অম্বুবাচীর এই 3 দিন মা ধরিত্রীকে অশুচি বলে গণ্য করা হয়, তাই এই সময় উনুনে আগুন জ্বালানো সম্পূর্ণ নিষেধ। মাটির বুকেই আগুন জ্বলে, তাই ধরিত্রীকে কষ্ট না দিয়ে এই প্রাচীন প্রথা। ব্রতকারীরা এই 3 দিন সম্পূর্ণ অন্নহীন থাকেন। আগুনে রান্না করা কোনো খাবার তারা স্পর্শ করেন না। ফল মূল ভেজানো সাবু আর ফলাহারে কাটে তাদের সমস্ত দিন। তবে নিয়মের কড়াকড়ি রয়েছে প্রাত্যহিক জীবনেও। এই সময় ব্যবহৃত পোশাক বা বিছানার চাদর অন্য কোনো শুদ্ধ বস্ত্রের সঙ্গে ছোঁয়া যায় না। শরীরী শুদ্ধির ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। 3 দিন ধরে তেল, সাবান বা শ্যাম্পু ব্যবহার করা বারণ। এই বিশেষ 3 দিন বাড়ির দেবদেবীরা থাকেন নির্ভীতে। সকলের সমস্ত দেবীর মুখ লাল কাপড়ে ঢেকে রাখা হয়। দেবীর রূপ দর্শন এই সময় নিষিদ্ধ। 3 দিন পর অম্বুবাচী তিথি কাটলে শুরু হয় শুদ্ধিকরণ। সবার আগে ধুয়ে ফেলা হয় ঘরের সবার জামা কাপড় এবং বিছানার চাদর। তারপর ব্রতকারীরা সাবান শ্যাম্পু মেখে স্নান করে শুদ্ধ হন। শেষে আসে দেবীদের সুচিতার পালা। লাল কাপড় সরিয়ে দেবতাদের স্নান করানো হয়, পরানো হয় নতুন বস্ত্র।
সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে তবেই ভাঙা হয় অম্বুবাচীর এই ব্রত। প্রকৃতির এই পুনর্জন্মের উৎসব এভাবেই মিলেমিশে রয়েছে সনাতন ভক্তি এবং লোকাচারে। আবারও বলবো, এই ব্রত কিন্তু সবাই করতে পারেন না, যারা করতে পারেন তারাই কিন্তু এই নিয়মগুলো মানবেন। অম্বুবাচীর কথাটার অর্থ কী, কেন পালন করা হয়? সংস্কৃত শব্দ অনুযায়ী অম্বুবাচী অর্থাৎ জলবতী, অর্থাৎ যার দেহে সিক্ততা এসেছে, হিন্দু শাস্ত্রে পৃথিবীর মা রূপে কল্পনা করা হয় এবং এই 3 দিন ধরিত্রী মায়ের ঋতুকাল বলে গণ্য করা হয়। যেমন নারীরা রজস্বল অবস্থায় নারীরা নির্দিষ্ট কিছু আচার পালন করেন, ঠিক তেমনই এই সময় পৃথিবীকেও অশুচি বলে মানা হয়। কামাখ্যা মন্দির এবং অম্বুবাচীর যোগসূত্রটা কী? অসমের গুয়াহাটি শহরে কামাখ্যা মন্দির হলো অম্বুবাচীর উৎসবের মূল কেন্দ্র। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীর যোনি এখানে পতিত হয়েছিল, তাই এখানে দেবী শক্তি রূপে পূজা পান। এই 3 দিন কামাখ্যা মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকে এবং চতুর্থ দিনে হয় অম্বুবাচীর নিবৃত্তি, দেবীর স্নান, পুজো এবং দর্শন। কিভাবে পালন করা হয় এই অম্বুবাচী এই সময়? যে কোনো মন্দিরে ঢোকা একদম নিষিদ্ধ, কোনো মাঙ্গলিক কাজ করা যায় না, যেমন বিয়ে, গৃহপ্রবেশ, যে কোনো শুদ্ধ বা শুভ কাজ আর কি, সেগুলো এক সময় হয় না। রান্না করা নিষেধ, আগেই খাবার তৈরি করে রাখতে হয়, তাহলেই সেই খাবার খেতে পারে যারা ব্রত করেন। সাধু, সন্ন্যাসী, বিধবা নারী নিরামিষ আহার গ্রহণ করেন এই সময়। সম্পূর্ণভাবে চাষাবাদ বন্ধ থাকে, জমিকে বা মাটিকে বিশ্রাম দেওয়া হয় পুরোপুরি। এই রীতির পিছনে কৃষিজ কারণও আছে, কারণ বর্ষার সূচনায় যখন মাটি ভিজে ওঠে তখন তাকে উর্বরতা ফেরানোর সময় হিসাবে বিবেচনা করা হয়, তাই এই সময় কোনো রকম মাটির কাজ, যে কোনো খনন কার্য বা বীজ রোপণ এগুলো করা হয় না। আপনারা জানেন মা কামাখ্যা মন্দিরের অম্বুবাচীর রক্তবস্ত্র এবং তার সাথে একটা অলৌকিক বিশ্বাস জড়িয়ে আছে। সেই বিশ্বাসের ছোট করে একটি যে কাহিনী আছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। মন্দিরে যে গর্ভগৃহ আছে সেখান থেকে 3 দিন ধরে একরকম লাল তরল বের হয়, আপনারা যারা গেছেন জানেন। ভক্তরা বিশ্বাস করেন সেটি দেবীর রজস্রাব। এই তরলে ভেজানো কাপড় ভক্তদের মধ্যে বিতরণ করা হয়, যাকে বলা হয় রক্তবস্ত্র। ভক্তরা এটি গলায় বা হাতে ধারণ করেন এবং মনে করেন যে এটি মনস্কামনা পূরণ করবে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা কি শুধুই বাঙালি সংস্কৃতি? না, ভারতের বিভিন্ন রাজ্য যেমন অসম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার সহ অনেক জায়গায় অম্বুবাচী পালিত হয়। কিছু জায়গায় একে রজোৎসব বা অমাবতী বলেও ডাকা হয়। এই বিশেষ উৎসব কেবলমাত্র একটি ধর্মীয় রীতি নয়, এটি নারীর সম্মান, প্রকৃতির উর্বরতা এবং কৃষিচক্রের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি সামাজিক বার্তা। আশা করি ভিডিওটা বন্ধুদের ভালো লেগেছে। অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকে এই তথ্যটি জানার সুযোগ করে দেবেন। আর যারা এই সময় অর্থাৎ অম্বুবাচীর সময় গেছেন তারা জানেন, আর যারা যাননি অবশ্যই চেষ্টা করবেন মায়ের আশীর্বাদ পেতে এই সময় যাওয়ার। কারা কারা গেছেন এই সময় অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম কেটেছে আপনাদের ওখানে, কেমনভাবে আপনারা পরিদর্শন করলেন মন্দির, আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জয় মা কামাখ্যার জয় লিখে যাবেন। আর ভিডিওটা প্রচুর শেয়ার করুন। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মা কামাখ্যা সকলের মঙ্গল করুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় মা কামাখ্যার জয়।